কোরবানির ঈদ ঘিরে ফেনীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর বেচাকেনা। এ বিষয়ে জানাতে বিরুলিবাজার পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, হাটে বেচা বিক্রি বাড়ছে কিনা, পশুর দাম দর কেমন জানাবেন? নোমান, ঈদুল আজহায়ের আরো 6 দিন বাকি রয়েছে। 6 দিন বাকি থাকলেও ফেনীর যে গ্রাম্য হাটগুলো রয়েছে সেই গ্রাম্য হাটগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে। আজকে আমরা আছি ফেনী সদর উপজেলার শহরতলির বেরুলি বাজারে। আমরা দেখেছি যে দুপুর 2টা থেকেই এখানে ক্রেতারা এবং বিক্রেতারা আসছেন। অনেকটা বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা আসছেন। আমরা দেখেছি যে কিছু কিছু পশু বিক্রিও হচ্ছে। সাধারণত গ্রাম্য যেসব ক্রেতা রয়েছেন যারা মনে করছেন যে ঈদের কিছুদিন আগে পশুটি কিনবেন এবং বাড়িতে রেখে লালন পালন করবেন, এরপরে কোরবান করবেন, মূলত তারাই কিন্তু এইসব গ্রাম্য হাট থেকে পশু কিনছেন। তবে পুরোপুরি জমে না উঠলেও পশুর যে ক্রেতারা পশু আনছেন এবং বিক্রেতারাও কিন্তু পশু বিক্রির আশাবাদী করছেন এবং ক্রেতারা যেমনটি মনে করছেন যে অন্যান্য বছরের যে দাম সেই বছরের দামের চাইতে এবছর কিছুটা দাম বেশি। এই বিষয়ে আমরা কথা বলেছি হাটে আসা বিক্রেতাদের সাথে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন, গত বছর গোখাদ্যের যে দাম ছিল সেই গোখাদ্যের দাম প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা বেড়েছে, যার ফলশ্রুতিতে পশুর যে লালন পালন সেই লালন পালনের ব্যয় বেড়েছে, যার কারণে কিন্তু এবছর পশুর দাম কিছুটা বৃদ্ধি পাবে, সেটি স্বাভাবিক তারা বলছেন। আমরা হাটে এসে যেটি দেখেছি যে মাঝারি সাইজের যেসব গরু গত বছর 85 থেকে 80,000 90,000 টাকা বিক্রি হচ্ছে, সেই সব গরু এবার 1 লাখ থেকে 1,10,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যেসব হাটগুলোতে ঘুরে দেখেছি, গতকালকের পাঁচগাছিয়া বাজার এবং ফুলগাজীর মুন্সিরহাট বাজার সহ জেলার কয়েকটি বাজারে আমরা দেখেছি যে হাটগুলোতে দেশীয় এবং মাঝারি সাইজের যেসব গরু সেগুলোই বেশি। এছাড়াও ফেনীর যে খামারগুলো রয়েছে প্রায় 5,000 তালিকাভুক্ত খামার, সেই খামারেও কিন্তু পশু লালন পালন হচ্ছে। খামারের পশুগুলোও কিন্তু বাজারে আসছে। প্রান্তিক চাষিরা যেমন ভাবে বাজারে পশু তুলছেন, খামারের যারা উদ্যোক্তা রয়েছেন তারাও পশু তুলছেন। আমরা কথা বলেছি খামার পর্যায়ের যেসব উদ্যোক্তা আছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 2024 সালের যে ভয়ঙ্কর বন্যা সেই বন্যা কিন্তু প্রায় 400 কোটি টাকার মতো প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে, যার ফলশ্রুতিতে সেই যে ক্ষতি তার ক্ষত নিয়ে কিন্তু তারা এই চলতি মৌসুমে পশু লালন পালন করেছেন এবং সেই ক্ষত থেকে ফিরিয়ে আসার জন্য তারা ঘুরে দাঁড়ানোর জন্য এই মৌসুমটাকে নিয়েছেন। অপরদিকে আমরা কথা বলেছি বিজেপির সাথে। তারা বলছেন যে ফেনীর যে 126 কিলোমিটার রয়েছে সেই 26 কিলোমিটার দিয়ে প্রতি বছরই কিন্তু চোরাচালান হয়, সেটি ঠেকাতে তারা কিন্তু সজাগ রয়েছেন যাতে পশু সীমান্ত দিয়ে ঢুকতে না পারে। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 1 কোটি টাকার মতো পশু গত 3 মাসে তারা আটক করেছেন। তো এই ছিল ফেনী বিরুলি বাজার থেকে আমাদের কাছে পশুর বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম।